مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা সমৃদ্ধশীল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুরের অধীনস্থ ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুলতলা দাখিল মাদ্রাসার মাঠে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের ওলামা ইকরামগণ কথা বলেছেন, আমি অদম কিছু কথা বললাম, খাতাসমূহ মার্জনা করে দিও, পরন্ত সবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনকে তুমি আগামীতে চতুর্থ বার্ষিকী রূপে রূপান্তরিত করে দিও রব্বে করিম। আজকের এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, মেহেরবানি করে তোমার বান্দাদের নেক আমলনামার মধ্যে মওজুদ করে দিয়ে ময়দানে হাসরে তাদের ডান হাতে আমলনামাটুকু দান করে দিও। আজকের এই ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছেন, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের একটা একটা টুকরা বানিয়ে দিও আল্লাহ। তোমার বান্দা দোয়া চেয়েছেন তার বাবার জন্য, তিনিও মারা গেছেন, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ত্রুটি বিচ্যুতি মার্জনা করে দিয়ে বান্দার কবরটাকেও তুমি জান্নাতের একটা বড় বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে সার্থক করতে গিয়ে তোমার বান্দারা আরামের বিছনাটারে দূরে সরিয়ে তারপরে এখানে সামিয়ানার নিচে বসা ছিল, ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে আমার বোনেরা বসা আছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের আমল নামার মধ্যে আজকের এই মাহফিলের কথাগুলো সওয়াবের কাঁথাটুকু ভারী করে দিও, লিপিবদ্ধ করে দিও। আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের কলিজার টুকরা মা বাবা কার দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ, মেহেরবানি করে তোমার পক্ষ থেকে প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দিও। ও মাওলাই করিম, তোমার রাসূল বলেছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তাদেরকে জান্নাতি দান করবা। মেহেরবানি করে আমাদের সকলকে ঈমানওয়ালা বানায়া উঠায়া নিও। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি। বুখারীর বর্ণনায় তোমার নবী ঘোষণা দিয়ে গেছেন, যারা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবা। আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা অন্তর থেকে বলছি, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই। মেহেরবানি করে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশের মাধ্যমে জান্নাতের বন্দোবস্ত করে দিও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে তোমারই পক্ষ থেকে আমাদের জন্য হায়াতের মধ্যে বরকত দান করে দিও গো আল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দাই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বান্দার হায়াতে বরকত দান করে দিয়ে মাদ্রাসার সমস্ত ছাত্র ছাত্রীদের মেধা বাড়িয়ে দিও আল্লাহ। উস্তাদদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী সাহেব, আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে দিও। আমার ভাই দাঈ ইলাল্লাহ হিসাবে যেন কবুল হয়। মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নিও।
অত্যন্ত সুদক্ষতার সাথে মাহফিল পরিচালনা করেছেন মাওলানা নিজামুদ্দিন ভাইকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নিও। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলে যত বান্দা বান্দিরা এসেছেন সবাইরে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। তোমার কোরআনের সূরাতুল আহজাবের 18 নম্বর আয়াত, যারা মসজিদ আবাদ করে গুণগুলো আলোচনা করলাম, মেহেরবানি করে প্রত্যেকটি গুণ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দিও। মসজিদ যেন আবাদ হয়, মেহেরবানি করে তোমার এই পক্ষ থেকে সে বন্দোবস্ত করে দিও। 1450 বছর আগে তোমার হাবিব ঘোষণা দিয়ে গেছেন, তোমার নবী এই কথা যেন উচ্চারিত করলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে আত্মা মসজিদের সাথে মিশে থাকে ময়দানে হাসরে তার জন্য ফয়সালা উত্তম হবে। মেহেরবানি করে আল্লাহ আমাদের অন্তরটারে মসজিদের সাথে মিশিয়ে রাখার তৌফিক দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নানা ধরনের সহায়তা করেছেন, প্রত্যেকরে তুমি দ্বীনের জন্য কবুল করে নিও গো আল্লাহ। মওলাই কারীম মেহেরবানি করে যারা জমি দিয়ে মসজিদটারে দাঁড় করানোর বন্দোবস্ত করে দিয়েছেন, এই মসজিদের যত মুসল্লিরা ছিল আজকে তোমার দরবারে শায়িত আছেন, সকলের জন্য জান্নাতে একটা একটা করে ঘর বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আরাধনা যারা ইসলাম বুঝে নাই তাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করে দিও আল্লাহ। যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে তুমি হেদায়েত দান করে দিও। যদি হেদায়েত না থাকে তাহলে তোমার ফয়সালা তুমি করো। মেহেরবানি করে ইসলামের সুরক্ষা তোমারই পক্ষ থেকে দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার এই বাংলাদেশের লাল সবুজের পতাকার দিকে যেন ভিন্ন কোনো জনগোষ্ঠী